আমরা আজকে আবারও এসেছি রেল ক্রসিং এর দুর্গা পূজা মণ্ডপে। দুর্গা পূজা মণ্ডপে দুর্গাকে দেখতেছি। দুর্গা সাধারণত অসুরকে বধ করে থাকে, এখানে দেখতেছি কার্তিকও অসুরকে বধ করতেছে। এই মজার থিমটি আর অন্য কোথাও আমি দেখতে পাইনি, তাই খুব সুন্দর ভালো লেগেছে। বারে বারে এই দুর্গা পূজা মণ্ডপে আমি এসেছি। আপনাদেরকে যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তারপরে এখান থেকে দুর্গা পূজা মণ্ডপে বেশ কয়েকটি পূজা মণ্ডপ আমরা ঘুরতে চলে এসেছি, আরো ঘুরবো 3টি দুর্গা পূজা মণ্ডপ। এবার আমরা চলে যাব রেল ক্রসিং এর পরে রেল লাইনের ধারে। রেল লাইনের ধারে এই দুর্গা ঠাকুরটি অপরূপ ভাবে সাজানো হয়েছে, যা মনে হয় আস্ত স্বর্গ থেকে নেমে এসেছে। কি রঙের প্রতিমা, কারুকাজ খুব সুন্দর হয়েছে, যা আপনাদের সবার ভালো লাগবে। আসলে এই দুর্গাপূজা মণ্ডপটি করে থাকে সব সিলেটের লোকজন, সুনামগঞ্জ। এরা সবাই মিলে এই অনুষ্ঠানটি উদযাপন করে। এদের ভালো লাগার কিছু স্মৃতি এর মধ্যে লুকিয়ে থাকে। এদিকে দুর্গাপূজা মণ্ডপের শেষে আরো একটি বংশীপাড়ায় আমরা এরপরে চলে যাব। চলে আসলাম বংশীপাড়া ভিতরে একটা দুর্গাপূজা মণ্ডপ। এই দুর্গাপূজা মণ্ডপে দুর্গা ঠাকুর অত্যন্ত সুন্দর, কিন্তু দুঃখের বিষয় এখানে বিদ্যুৎ না থাকার কারণে সুন্দরভাবে দেখাতে পারলাম না। যেটুকু দেখাতে পারছি সেটুকু আপনাদের ভালো লাগবে অবশ্যই, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটিতে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আবারও পরবর্তীতে দুর্গা পূজা মণ্ডপ আপনাদেরকে দেখার জন্য উত্তরবঙ্গে চলে যাব ঠাকুর গায়ে।